আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের সরকারকে শুল্ক ভ্যাট ট্যাক্স এটা দিতেই হবে। কেননা আমি 500 টাকা রাখছি ব্যাংকে, ধরেন আপনিই রাখলেন 1-1.5 বছর যদি আপনি ব্যাংকে না যান বা যান, এই 500 টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না। সর্বনিম্ন ব্যালেন্স 500 টাকা রাখতে হবে। তো ব্যাংক কী করবো, 1-1.5-2 বছর পরে এই টাকাটা এরা খাই ফেলাইব। মানে এটা সরকার ব্যাট ট্যাক্স দিয়ে দিছে, আপনার অ্যাকাউন্ট এখন 0-0 বাতাইবে অথবা 10-15 টাকা থাকবো। ঠিক আছে। আর যদি আপনি ধরেন না 5 লাখের নিচে রাখেন সেই ক্ষেত্রে আপনার প্রতি বছরে 200-300 টাকা কাটে নিব। যদি 5 লাখ থেকে 10 লাখ রাখেন সেই ক্ষেত্রে 500-600 টাকা কাটে নিব। আবার যদি আপনি 10 লাখের থেকে বেশি রাখেন সেই ক্ষেত্রে আপনার 10 লাখ 1 টাকাও যদি রাখেন 10 লাখ 1 টাকা সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে প্রতি বছর 3000 টাকা কাটবো। আর যদি 10 লাখের থেকে 1 টাকা কম রাখেন সেই ক্ষেত্রে বছরে দিতে হবে 500 টাকা। কথা বুঝেন? এই 1 টাকার জন্য আপনাকে 3000 আর 500 টাকা মানে 2500 টাকা আপনাকে বাস খাইতে হবে। এখন আপনি কী করতে হবে, সবসময় চেষ্টা করবেন 10 লাখের থেকে 5-10 হাজার কম রাখার জন্য, তাহলে আপনার জন্য লাভ। কারণ বছরে 500 টাকা গেলে গায়ে লাগবে না। 10 লাখের থেকে যদি 1 টাকা বেশি রাখছেন আপনি বাস খাইবেন মানে 3000 টাকা কাটবো। আর যারা 500 টাকা 1000 টাকা রাখছেন তাদের টাকার কোনো বেল নেই, অর্থাৎ এটা থেকে কাটতে কাটতে একসময় এটা 0-0 হয়ে যাবে। এটা হলো ভ্যাট ট্যাক্স বর্তমান আইন। আবার দেখা যায় 10 লাখ থেকে যদি আরও বেশি রাখেন সেই ক্ষেত্রে 5000 টাকা দিতে হইব। আবার কোটির হিসাব করতে গেলে ভাই ওইটা তো বিশাল অঙ্ক, মানে যত বেশি রাখবেন তত বেশি কর্তন করব। এটা হলো বর্তমান আইন, আগেও ছিল, এখন ভ্যাট ট্যাক্স একটু বাড়াইছে। তো এই ভ্যাট ট্যাক্স কিন্তু আমরা যারা ওয়াইফাই ইউজার এরাও দিতে হইব প্রতি 500 টাকা 77 টাকা। যারা মোবাইল রিচার্জ করি প্রতি 100 টাকা 56 টাকা। যেমন গ্রামীণ এলাকারা একটু আগে আমার মেসেজ দিছে আপনার প্রায় 45 টাকার মতো কর্তন করব।